বোর্ডে আমরা কি দেখতেছি, ইজের সমানতা কি? আমরা তো সমতা পড়ছি, সেখানে আমরা গাঠনিক সমতা দেখছি, সেখানে আমরা দেখলাম যে কিভাবে মেটামেরিজম টটোমেরিজম হয়। এরপর আমরা আলোক সমতা দেখলাম, স্টেরিও সমতার মধ্যে পড়তেছে। এখানে জ্যামিতিক সমতা ছিল, সিস্টেম সমতা ছিল। সেটার একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ইজের সমতা, বুঝছো? সেটা একটা ক্যাটাগরি হচ্ছে ইজের সমতা, জ্যামিতিক সমতার। এখন কথা হচ্ছে ইজের সমানতা আমরা কখন ব্যবহার করতে পারবো বা কখন ব্যবহার করি? যখন আমরা দেখব আমার কার্বন কার্বন ডাবল বন্ডের দুই পাশে ডিফারেন্ট কম্পাউন্ড আছে, লাইক এ এবং বি আলাদা, সি এবং ডি আলাদা কম্পাউন্ড আছে, যেখানে আমি সিস বা ট্রান্স দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি না, তখনই আমরা ইজ এর সমতা মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, ই দিয়ে কি বোঝায়? ই হচ্ছে হলো এন্ডগেগেন, জেড হচ্ছে হলো জুজাম্যান। এন্ডগেগেন বলতে বোঝাচ্ছে অপোজিট, দুইটাই জার্মান ওয়ার্ড। জুজাম্যান বলতে হচ্ছে সেম। ওকে, এখন কথা হচ্ছে এই ইজ এর সমানুটা আসলে কি কি কন্ডিশনের উপর বেস করে আমরা মানে বলতে পারি। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। যদি আমরা দেখি আমার কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে তার বাকি দুই হাতে যে ধরো কম্পাউন্ড গুলো আছে, ধরো এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে হলো আয়োডিন। ওকে ওকে, যদি দেখো এই যে চারটা মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি? অবশ্যই ক্লোরিনের, এখানে তুমি আপ চিহ্ন দিবা, তারপর ফ্লোরিনের কম। ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে অবশ্যই ব্রোমিনের কম, আয়োডিনের বেশি। আণবিক ভর বা মলিকুলার ওয়েটটা বেশি, কম বেশি। তাহলে দেখতেছি যে একই পাশে উপর উপর আছে, একই পাশে নিচ নিচ আছে। তার মানে এই যে একই পাশে উপর অথবা নিচ আছে, অবস্থান করতেছে একই, তখন এটা হলো জেড সমাণু বলা হয়। ঠিক আছে, জেড সমানতা। ক্লিয়ার? এই জেড সমতা বলা হয়। যদি এই জিনিসটা আমি অপোজিট করে দিতাম, লাইক এরকম করে দিতাম, দেখো এটা হচ্ছে লো, এটা হাই, এটা হাই, এটা লো, দেখছো? তখন আমি তাকে কি বলতেছি যে ই সমানতা বলে। ওকে ওকে, আরেকটা কন্ডিশন কাজ করে, সেটা হইতেছে হলো কোথায় লিখে দিই এখানে, সেটা হচ্ছে যদি একই পাশে মানে দুই কার্বনের যে কার্বন ডাবল বন্ডের দুই হাতে যদি কার্বন সংখ্যা সেম থেকে যায়, তখন কি হবে? যদি পরমাণু সংখ্যা সেম হয়, পারমাণবিক সংখ্যা সেম হয়ে যায়, তখন পরবর্তী পরমাণু দেখাম, পারমাণবিক সংখ্যা একই হলে পরবর্তী পরমাণু দেখাম, পরমাণু দেখা। আচ্ছা, এই জিনিসটা কি বোঝাচ্ছে? ধরো তোমার কাছে এরকম আছে, ধর একটা CH3 মূলক আছে এক হাতে, আর এক হাতে ধরো CH2CH3 মূলক আছে, এরকম আছে। এখন আমি দেখতেছি আমার দুই সাইডেই কার্বন আছে, দুইটা পারমাণবিক সংখ্যা সেম। তার মানে এখানে আমি এইটার কাউন্টে আসতেছে না, এই দুইটা কাউন্টে আসতেছে না, কোনটা প্রায়োরিটি পাবে? এরপর দেখো এই কার্বনে কি আছে, একটা হাইড্রোজেন মূলক আছে, এই কার্বনের সাথে একটা যুক্ত আছে কার্বন মূলক। দেখো এটা যে হাইড্রোজেন আছে, কিন্তু তার সাথে আরেকটা যুক্ত কি আছে, কার্বনও আছে। সো এইখানে দেখতেছি কার্বনের অবশ্যই পারমাণবিক সংখ্যা অবশ্যই হাইড্রোজেনের থেকে বেশি, সো অবশ্যই এইটা বেশি প্রায়োরিটি পাবে। তার মানে এটা থাকবে হাই, এটা থাকবে লো। এখন এই দুটো যখন অপোজিট অথবা সেম পজিশন, ধরো এরকম আরেকটা কম্পাউন্ড সেম আছে, অপোজিট আছে, তখন আর কি বা অন্য কম্পাউন্ড কি বলে এটাকে, পারমাণবিক সংখ্যা প্রায়োরিটির ক্ষেত্রে কম বেশি আছে, তখন তুমি এখানে একই হইলে বলবা জেড, আর অপোজিট হইলে বলবা ই সমান। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইজ এর সমানটা, দুইটাই জার্মান ওয়ার্ড থেকে আসছে, এবং এটা হলো আরো আধুনিক লেভেলের। যদি আমি পারমাণবিক কম্পাউন্ড গুলা সেটা সমতা যদি আমি মেজার করতে চাই, তখন আর কি এইভাবে আর কি করতে পারি। ওকে, এটা জ্যামিতিক সমতা একটা স্ট্রাকচার, একটা ওয়ে। ক্লিয়ার? দ্যাটস ইট।